কালকে অফিস খুলবে, আমি জিজ্ঞেস করবো কি বিষয়, পুরো রিপোর্ট নিয়ে তারপরে আমি বলতে পারবো বিষয়টা কি। আর স্যার আরেকটা শেষ প্রশ্ন, যে আপনি দেখেছেন হয়তো যে মানিক সরকার, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে নাকি প্রোমো ফেস্টে নাকি 7 কোটি টাকা খরচা হয়েছে, মন্ত্রীরা নেচেছেন কিনা উনি জানেন না। এই বিষয়টা নিয়ে আপনিও হয়তো দেখেছেন সংবাদ মাধ্যমে বা টিভির পর্দায়, কি বলবেন? আপনার কি বলবেন? কালকে তো তার উত্তর তো আমাদের ট্যুরিজমের মিনিস্টার তো সুশান্তবাবু তো বলেই দিয়েছে, এরপরে আর তো কিছু বলার থাকে না। তারপর আপনি যদি তো উচিত নয় এরকম কথাবার্তা বলা, কিন্তু কিরকম লাগে শুনতে। ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তো সেটা মানে সেই এই স্ট্যাচারে কিন্তু মানায় না এইসব কথা। তুমি ফুর্তি করার জন্য পয়সা খরচ করছো। দুর্গাপূজা, কালী পূজা থেকে আর আমার সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে, আর যে দপ্তরটা ছাপায় সেই দপ্তরের মন্ত্রীরা সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মুখও ছাপায়। হ্যাঁ, এটা সারা ত্রিপুরা ছড়িয়ে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা সেখানে খরচ করছে। এটা গানা বাজনা হলো আপনার এই আমাদের বিবেকানন্দ ময়দানে এক রাত্রে 7 কোটি টাকা নিয়ে খরচ হয়েছে। আমি তো হিসেব জানি না, আমি একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে শুনছি। কি কাণ্ডটা কি চলছেটা কি? এই রাত্র 12টা পর্যন্ত শুনলাম মন্ত্রীরা সব বসে আছেন, তারা নেচেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এর মধ্যে আমার পুলিশের লাঠিও চালাতে হয়েছে। কারা মন্ত্রীরাও ডান্স করেছেন আমি জানি না, উনি কিছুই জানেন না। আবার একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে যে মন্ত্রীরাও ডান্স করেছেন আমি জানি না, উনি কিছুই জানেন না। আবার 7 কোটি টাকা খরচ হয়েছে এটা জানেন, হিসাবটা একটু দেবেন কি? 1.5 কোটি টাকা হবে। আমি অফ দ্য রেকর্ড বলছি, মানে আপনারা জানি ক্যামেরায় আছেন, 1.5 কোটি টাকা হবে ম্যাক্সিমাম। এটা একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে যে মন্ত্রীরাও ডান্স করেছেন আমি জানি না, উনি কিছুই জানেন না। আবার 7 কোটি টাকা খরচ হয়েছে এটা জানেন, হিসাবটা একটু দেবেন কি পারপাসে 7 কোটি টাকা খরচ হয়েছে। অথচ সেদিন রাতে আগরতলা শহরের কোনো হোটেল খালি ছিল না, কোনো ফাস্ট ফুডের দোকান। আপনারা সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কাছাড় থেকে, করিমগঞ্জ থেকে মানুষ এসছে। ট্যুরিজম মানে কি এমপ্লয়মেন্ট, ট্যুরিজম মানে কি ইনকাম, লেনদেন, কেনাকাটা। কোনো হোটেল খালি ছিল না, কোনো খাবারের দোকান খালি ছিল না। সেই ব্যবসায়ীরা বলছে পরের দিন যে প্রতি বছর আমরা এই ধরনের প্রোগ্রাম হলে ভালো হবে, আমাদের কেনাকাটার জন্য সুবিধা হবে। এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের ফুটফল বেড়েছে, ট্যুরিস্টদের ইনকাম বেড়েছে। আমি যেটা বললাম হিসাব দিয়ে আমি আপনাদেরকে দিয়ে, সিনিয়র পলিট ব্যুরোর মেম্বার, ওনার মুখ থেকে এই ধরনের কথা রাজ্যবাসী আশা করে না। ওই প্রোমো ফেস্টের রাত্রিতে কি পরিমাণ লোক ছিল আপনারা দেখেছেন, লাখের উপর লোক। মানুষের উন্মাদনা আপনারা দেখেছেন। এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল না? আপনাদের দলের অনেক লোক ছিল। আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে, আমার আত্মীয় স্বজনরা যাবে, আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিন। আমি দিয়েছি। আমি বললাম আপনি আসবেন না? বলছে আপনি তো বুঝতেই পাচ্ছেন আমাদের একটু সমস্যা রয়েছে, তারপরও চেষ্টা করব। পার্টির থেকে অনুমতি নিতে হবে। মানুষ আনন্দ ফুর্তি করবে, সেটাও পার্টির থেকে অনুমতি নিতে হবে। তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে, আমি পাসের ব্যবস্থা করে দিয়েছি। 1 লাখ লোক বা লাখের উপর মানুষ যে আনন্দ করেছে, উৎসব করেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আপনাদের আমলে তো এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি, আমরা সেটা করেছি। 7 करोड़ रुपया उससे आधा भी नहीं हुआ, उससे आधा भी नहीं हुआ। 1/3 না, 1.5 কোটি টাকা হবে। আমি অফ দ্য রেকর্ড বলছি, মানে আপনারা জানি ক্যামেরায় আছেন, 1.5 কোটি টাকা হবে ম্যাক্সিমাম। আর ইচ এন্ড এভরি পেনি ইজ অ্যাকাউন্টেড ফর, না? অডিটই তো বলবে। আমরা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ফ্ল্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি, মন্ত্রীদের মুখও দেখা যাচ্ছে। আপনার সময় ফ্ল্যাক্স ছিল না? আপনারা তো নির্বাচন যখন লড়েন ছবি দেন না। গত নির্বাচনে দেখলাম আপনারা নতুন করে ছবি দেওয়া শুরু করেছেন।
তো 20 বছর পর পর আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন যে না, ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল ব্লান্ডার।